দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ফলাফলের পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? ফল গণনা শেষ হতে কত সময় লাগতে পারে, কিছু জানা গেছে কি? আমাদেরকে জানান। হাফিজ, আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কতক্ষণ লাগতে পারে এই ফল গণনার জন্য এবং ফলাফল ঘোষণার। এটি আসলে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, একটি কারণে ম্যানুয়ালি পদ্ধতিতে যেহেতু এই ফল গণনা হচ্ছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত হল সংসদ যে নির্বাচনের যে হলগুলোর ভোট গণনাই কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। দুটি কেন্দ্রের বা দুটি হলের এখনও কিন্তু আসলে ভোট গণনা চলছে, আমরা যেটি দেখে আসছি, এবং সেটি শেষ হলে হয়তো আবার কেন্দ্রীয় সংসদ যে নির্বাচনের ভোট গণনা সেটি শুরু হবে। আমরা দেখেছি গতকাল রাত 10:15টার থেকে শুরু হয়েছে এই ফল গণনা। এটি 21টি হল রয়েছে, সেই 21টি হলে প্রায় 450-এর উপরে কিন্তু প্রার্থী রয়েছেন। এই 450 প্রার্থীর ভোট গণনা এবং যে ভোটার রয়েছেন প্রায় 1000, তার মধ্যে বলা হচ্ছে যে 60% উপরে, বিশেষ করে প্রায় 70% ভোট কাস্ট হয়েছে, যদি বলা হচ্ছে এই নির্বাচন কমিশন থেকে। সেখানে 11 থেকে 12,000-এর মতো যে ভোটার, সেখানে এত যে ভোট সেটি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে গোনা একটি কষ্টসাধ্য বিষয়। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটি হলে কিন্তু এই ভোট গণনা হচ্ছে নির্বাচন কমিশন ভবন যেটিকে করা হয়েছে সেখানে। সে কারণে আসলে এই স্বল্প সময়ে আসলে এই ফল আমরা পাবো না, সেটি আসলে একটি অনুমান করাই যায়। গতকাল বলেছি যে 10:30 থেকে এই ফল কিন্তু গণনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু চলেছে। মাঝখানে 1 ঘন্টার বিরতি ছিল শুধুমাত্র যে খাবার দুপুরের, কিন্তু আবার শুরু হয়েছে। তবে যদিও সেখানে মধ্যেও যে হলগুলোর আসলে ভোট গণনা চলমান ছিল সেটা কিন্তু তখন চলেছে। অথচ এই ফল ঘোষণার ক্ষেত্রে এখনও কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, সেটি অনুমান করা যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আজকে জানেন যে একটি দুর্ঘটনা ঘটে গেছে এই নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে। আজকে সকালে একজন শিক্ষিকা, যিনি এই পোলিং অফিসারও, তিনি কিন্তু অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। হাসপাতাল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছে এবং তারপরে আজকে আমরা একটু আগে কিন্তু দেখছি তার একজন সহকর্মী, বিশেষ করে ইতিহাস বিভাগের একজন শিক্ষিকা, তিনি কিন্তু আসলে এসে তিনি একটি অভিযোগ বলেছেন যে এই ম্যানুয়ালের ভিত্তিতে যে ফল গণনা হচ্ছে সেই কারণেই কিন্তু আসলে এতটা লেন্দি হচ্ছে, এবং তিনি এই মৃত্যুর জন্য এই যারা কর্তৃপক্ষ রয়েছেন এই ব্যবস্থা, যেটি ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, সেটির ব্যবস্থার উপরে কিন্তু তিনি অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে যদি এই ভোট গণনা না হতো তাহলে হয়তো তার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। এই অভিযোগ করে কিন্তু তিনি বলেছেন দ্রুত সময়ের মধ্যে, যদি এখনও সময় আছে, এই ব্যবস্থাকে যদি ঘুরিয়ে নেওয়া যায়, ডিজিটাল পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতিতে গণনা করা যায়, তাহলে কিন্তু হয়তো কিছুটা হলেও স্বস্তি মিলবে। এবং আমরা দেখেছি অনেক প্রার্থীর মধ্যেও এরকমও কিন্তু অবস্থান রয়েছে। তারাও চাচ্ছিলেন যে আসলে ফলটা যদি এই ম্যানুয়ালি মাধ্যমে, এই গণনাটা যদি ম্যানুয়ালি মাধ্যমে না হতো তাহলে হয়তো আরও দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হয়ে যেত, এত দীর্ঘ সময় তাদেরও অপেক্ষা করা লাগতো না। এখানে আমরা দেখেছি সিট ভবন, যেখানে নির্বাচন কমিশন ভবন রয়েছে, সেখানে আসলে কিছুক্ষণ পরপর প্রার্থীরা আসছেন এবং খোঁজ নিচ্ছেন। তারাও কিন্তু অনেকেই আসলে সেই বিরক্তিটা প্রকাশ করেছেন যে কেন ম্যানুয়াল পদ্ধতিতেই এই ফল গণনার দিকে যেতে হয়েছে কর্তৃপক্ষকে। এই যে অবস্থা এখন, আমিও এখন নিশ্চিত করে বলতে পারি না, এবং পাশাপাশি যারা এই নির্বাচন কমিশনার রয়েছে বা নির্বাচন অফিসাররা রয়েছে, তাদের অনেকের সাথে আমি কথা বলছি, তারাও বলছেন যে আসলে নিশ্চিত করে বলা যায় না যে এই গণনাটা কখন আসলে শেষ হতে পারে। একজনের সাথে কথা বলেছি, তিনি একজন পোলিং অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই গণনা হয়তো 11টা থেকে রাত 12টা পর্যন্ত হয়তো লাগতে পারে। কারণ ডাকসু যে নির্বাচনে কিন্তু দেখেন 25টি পদের বিপরীতে প্রায় 178 জন ক্যান্ডিডেট। তো এই এতজন ক্যান্ডিডেটকে কিন্তু আলাদাভাবে কিন্তু ম্যানুয়ালি গুনতে হবে। সেই কারণে আসলে এই ফল গণনার ক্ষেত্রে এতটা লেন্দি হচ্ছে। তো আসলে এখনও নিশ্চিত করে বলা যায় না যে গণনাটা কখন শেষ হতে পারে। আমরা অপেক্ষায় আছি,
আছেন প্রার্থীরা, অপেক্ষায় আছেন এখানকার যে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা সবাই আসলে যেটি জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচন সেটির কতক্ষণ নাগাদ ফলাফল ঘোষণা হয়, কে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন, এটি নিয়ে কিন্তু সবার মধ্যেই কৌতূহল আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ফল গণনার কার্যক্রমের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ।